নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম 4, নিয়ন্ত্রণ হারিয়ে 6 চাকার লরি পড়ল নদীতে। চাঞ্চল্যময় মহকুমার ক্রান্তির ধরোরা সেতু সংলগ্ন এলাকায়। আগামী 10ই ফেব্রুয়ারি শিল্প সম্মেলন হতে চলেছে শহর জলপাইগুড়িতে। সিনার্জি নিয়ে প্রস্তুতি বৈঠক জেলা শাসকের দপ্তরে। জেলায় 1000 কোটি বিনিয়োগের সম্ভাবনা, আশায় বণিক মহল। জলপাইগুড়িতে খাদ্য মেলার সূচনা 23শে ডিসেম্বর থেকে। তরুণ দল ময়দানে মেলা চলবে 26শে ডিসেম্বর পর্যন্ত। মেলার প্রাক্কালে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা শহর। বিস্তারিত সংবাদ। মাল ব্লকে ওদলাবাড়ি ঘিস রেল সেতু সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মদন তামাং, বয়স 60 বছর, ওদলাবাড়ি ঘিস বস্তির বাসিন্দা। স্থানীয় সূত্র জানা যায়, মদন তামাং বাড়ি থেকে বেরিয়ে ঘিস রেল সেতুর পূর্ব দিকে ঝর্ণায় স্নান করতে যায়। স্নান করার আগে নিজের গরু খুঁজতে রেল লাইন পার হচ্ছিল। সেই সময় নিউ মাল থেকে আসা একটি ট্রেনের সাথে মদন তামাং এর ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান মদন তামাং। এই ঘটনার পর লোকের ভিড় জমে যায়। নিউ মাল থেকে রেলওয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় পুরো ঘিস বস্তিতে শোকের ছায়া নেমে আসে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সে নো টু ড্রাগ অভিযানে ফের বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করল উত্তরবঙ্গ স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃতদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। আটক হওয়া মাদকের বর্তমান খোলা বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্র জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসওজির একটি দল এনজেপি মহিলা থানার অফিসারেরা যৌথভাবে এনজেপি থানার অন্তর্গত কামরাঙ্গাকুড়ি ওভারব্রিজের ওপর অভিযান চালায়। সেখানেই 3 সন্দেহভাজন পাচারকারীকে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে প্রায় 700 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1,40,00,000 টাকা। এনডিপিএস আইনের যথাযথ নিয়ম মেনেই একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করে পুলিশ। ধৃতরা সানিউর শেখ, মালদহের কালিয়াচকের বাসিন্দা, আয়েশা বেগম, ইসলামপুর, উত্তর দিনাজপুরের বাসিন্দা ও মেনকা খাতুন, বিশ্বাস কলোনি, শিলিগুড়ি মাটিকাড়ার বাসিন্দা। ধৃতরা মাদক পাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এই চক্র গোটা শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবৈধ ওষুধ সহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ এবং বিক্রয়ের সাথে জড়িত বলে পুলিশ সূত্রের খবর। এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তুলে পুলিশ হেফাজতের অনুরোধ করা হয়েছে। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি ধরোলা নদীতে পড়ে গেল। গুরুতর আহত 2 গাড়ি মিলিয়ে 4 জন। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ধরোলা সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ একটি ছোট যাত্রীবাহী ম্যাক্সি গাড়ি ক্রান্তির দিকে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি 6 চাকার ক্যান্টার লাটাগুড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়ি দুটি মুখোমুখি হওয়ায় ক্যান্টারটি ছোট গাড়িকে বাঁচাতে গিয়ে ধরোলা সেতু থেকে প্রায় 100 ফিট নিচে ধরোলা নদীতে পড়ে যায়। তবে নদীতে পড়ার আগে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী গাড়ির 2 জন গুরুতর আহত হয়। নদীতে পড়ে যাওয়া ক্যান্টার গাড়ির চালক এবং খালাসিও মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তি থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে সবার আঘাতই গুরুতর। এই দুর্ঘটনার পর রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়। পুলিশ নদীতে পড়ে যাওয়া গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে। এটা ট্রাক যাচ্ছিল আর একটা টাটা এসি যাতায়াতের সমস্যায় একটা গাড়ি আসতেছিল, একটা যাচ্ছিল। হঠাৎ করে হয়তো টাটা এসিটাকে বাঁচাতে গিয়ে ওর সেফটির জন্য বেচারা ওই পাঞ্জাবুটিটা পাল্টি খেয়ে গেছে। ট্রাকটা যেটা ট্রাক গাড়ি 6 চাকা গাড়ি নিচে চলে গেছে, একদম ধলা ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। আচ্ছা, আপাতত ক্রান্তি পুলিশ আসছিল, ক্রান্তি ওসিও আসছিল, এসে ওই প্রশাসনিক ব্যবস্থা করে ওদেরকে হসপিটালে নিয়ে গেছে। এখন অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। আবার ভালুকের আতঙ্ক। এবার মালবাজার মহকুমার মেডিলি ব্লকের জুরন্তি চা বাগানের ঘটনা। স্থানীয় মানুষজনের দাবি, বৃহস্পতিবার চা বাগানের 16 নম্বর সেকশনে ভালুক দেখেন তারা। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে আসে খুনিয়া বন দপ্তরের কর্মীরা এবং মালবাজার মহকুমা পুলিশ আধিকারিকেরা। বর্তমানে চা বাগান এলাকায় ভালুকের খোঁজ শুরু করেছে বনকর্মীরা। বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে ভালুক নিয়ে আতঙ্কিত না হতে। যদি কেউ ভালুক দেখে থাকে সেই খোঁজ খবরও চলছে। এলাকায় যাতে উৎসাহিত সাধারণ মানুষের ভিড় না হয় সেজন্য পুলিশ প্রশাসনও রয়েছে।
অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেড রেডার, MT-15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা, রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া এনইপি 2020-র অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে প্রস্ফুটিত করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস, এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আদি যোগাযোগ করুন 9635731184 এবং 8167086500 এই দুটি নাম্বারে। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালার প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের উপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। এবার পুজোয় ছোটদের মনপসন্দ পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির কিডস হাউস। এখানে 0 থেকে 16 বছর ছেলে মেয়েদের জন্য নামি দামি ব্র্যান্ডের নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, হট প্যান্ট, 3/4, টপ, জিন্স, স্পেশাল ব্র্যান্ডেড কিডস আইটেম মিলবে এখানে। নটখাট, টিন টফি, জু, লিটল ফানের মতো নামি দামি কোম্পানি স্পেশাল কিডস কালেকশন আমাদের বিশেষত্ব। বিভিন্ন রকমারি কালারের মনপসন্দ ডাংডিও পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনার প্রিয় কিডস হাউসে। আমাদের ঠিকানা কিডস হাউস, দিনবাজার, নিয়ার জীবন প্রকাশ মেডিসিন, জলপাইগুড়ি। জলপাইগুড়ির সবথেকে বিলাসবহুল চিরাকৃত ব্যাংকুয়েট হল এখন
নতুন রূপে নতুন সাজে। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিনই হোক বা কোনো অফিস মিটিং, পুরো শীততাপ নিয়ন্ত্রিত এই হলে রয়েছে লিফটের সুবিধা, কার পার্কিং লন থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে প্রাইভেট রুম এবং ফুল ফার্নিশড বেডরুমের সাথে লজিং এর সুবিধা। আর এই সমস্ত সুবিধা থাকছে আপনার সাধ্যের মধ্যে। তাহলে আপনার বাড়ির পরবর্তী অনুষ্ঠান বা লজিং এর জন্য আজই বুক করুন চিরাগদের ব্যাংকুয়েট হল, বজ্রাপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832068981 অথবা 7001606783 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন জানিয়ে এবার রাস্তায় নেমে মাইকিং করেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষিকারা। সরকারি বিদ্যালয়গুলিতে আস্তে আস্তে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। বেশিরভাগ শিশুরা ভর্তি হচ্ছে বিভিন্ন প্রাইভেট বিদ্যালয়গুলিতে, সেগুলি বাংলা কিংবা ইংরেজি দুটাই। তাই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিশুদের ভর্তির জন্য এবার পথে নেমে নিজেরাই মাইকিং করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিশুদের ভর্তির আবেদন জানিয়েছেন মেহেরুন্নেসা প্রাথমিক ইংরেজি মাধ্যমের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষিকারা। নিজেরাই মাইক নিয়ে ভর্তির আবেদন করেন। আমরা জলপাইগুড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষ একটু মানে মিনিমাম ইনকাম লেভেলের মধ্যে আছেন সেই জায়গাগুলোতে পৌঁছচ্ছি এবং সেখানে আমাদের এই স্কুলটি যেহেতু ইংরাজি মাধ্যম এবং ইংরাজি মাধ্যম স্কুলে তারা হয়তো প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সক্ষমতা নেই, সেই সব মানুষগুলোকেই আমাদের বার্তা যে তারা আমাদের সরকার পোষিত ইংলিশ মাধ্যম স্কুলে শিশুটির ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ভর্তি করা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। দীর্ঘদিন থেকে অচলাবস্থা রায়পুর চা বাগানের শ্রমিকরা নিজেরাই গোষ্ঠী করে চা পাতা তুলে বাইরে বিক্রি করছেন। এই অবস্থায় বাগানের রেশন বন্ধ রয়েছে বলে অভিযোগ। শ্রমিকদের দাবি, বাগান বন্ধ থাকায় রেশনের খাদ্য সামগ্রীর ওপর ভরসা করে থাকেন তারা, কিন্তু রেশন না পেয়ে বিপাকে পড়েছেন সকলে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও কাজ হয়নি। শুক্রবার জেলা শাসক দপ্তরে হাজির হলেন বাগানের শ্রমিকরা। একজোট হয়ে বিক্ষোভে সামিল হলেন সকলে। দ্রুত রেশন বিলি করার দাবি তোলা হয়েছে। 2003 সালে প্রথমবারের জন্য রায়পুর চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল। এরপর মাঝে কয়েক দফায় বাগান খুললেও ফের বাগান বন্ধ করে চলে যান মালিক পক্ষ। এই বাগানে স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 650, অস্থায়ী শ্রমিক রয়েছেন 1100 জন। বাগান বন্ধ হতেই শ্রমিকদের বেতন, পিএফও বন্ধ হয়ে গিয়েছে। ভিন রাজ্যে অনেকেই চলে গিয়েছেন কাজের সন্ধানে। বাগানের শ্রমিকদের দাবি, কখন সাহায্য করবে প্রশাসন সেই দয়াতে ও আশাতে শ্রমিকদের থাকতে হচ্ছে। এরই মধ্যে রেশন বন্ধ হতেই না খেয়ে দিন চলছে অনেকের। আমাদের রেশন পাচ্ছি না, আমাদের বাগানটা খুলে দাও। কোন বাগান? রায়পুর চা বাগান। কি হয়েছে বলো? বাগান বন্ধ? বন্ধ আমাদের বাগান। কত বছর থেকে? 2003 থেকে রেশন পান? রেশন পাই না ঠিক মতন। 2003 থেকে বাগান বন্ধ, কি হয়েছে এখন কি? আর মানুষ না খায় মারা যাচ্ছে। চোরে কাজ ছিল, চোরেও কাজ পাচ্ছে না এখন। আমরা নতুন মালিক খুলুক, আমাদের এই চাই। তোমরা কি চাও? আমরা খুলুক বলতেছি। এখন কি অবস্থা আছে চা বাগানের? খুব খারাপ অবস্থায়। আমাদের বাগান খুলবে, আমরা লেবারের মতো, আমরা শ্রমিক লেবারের মতো কাজ করব। আমরা কাজ করে খাইতে চাচ্ছি, আমরা কারো কাছে ভিক্ষা চাচ্ছি না, আমরা ভিক্ষা চাই না, আমরা কাজ চাই, কাজ করে আমরা খাইতে চাই। আমাদের কাজ, আমাদের বাগান আজকে খুলতেছে না। রেশন আমরা আগস্ট মাসের একটা রেশন পাই নাই, এই মাসের আজকে 17 তারিখ, আমরা সেটাও পাচ্ছি না। আমরা কি না খেয়ে মরবো? আমাদের রায়পুর চা বাগান তো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এখন ট্রিটমেন্ট অভাবে মোটামুটি অনেক এই 2 মাসে মোটামুটি 7-8 জন মারা গেছে। আর আমাদের রেশনের ব্যাপারটা, গত বছরের রেশনটা আজকে দেওয়া আছে, আগস্ট মাসের রেশনটা পাই নাই আমরা। রেশন দিচ্ছি, আরে প্রশাসন সবাই না জানতেছে। আমরা ডেথ সার্টিফিকেট বানাই, অঞ্চল মাধ্যমে তো হয়। ডেথ সার্টিফিকেট সরকারের খাতা তো যাচ্ছে, বিডিও অফিস আমরা মাসে মাসে পাঠাচ্ছি রিপোর্টগুলো, এত লোক মারা গেছে, হেলথ সেন্টার আমাদের রিপোর্ট নিচ্ছে, সরকারি খাতায় কি নাই আমাদের। কি করবা ভাবতেছো? এখন আমি বলতেছি আর 1-2 বার আসবো, না হলে একদম বাচ্চা কাচ্চা ছাগল গরু যা আছে ডিএম অফিসে আইসে, এমনি তো বাড়িতে মরতেছে না খায়া, এখন এইখানেও যদি না খায় মরি, এটাই করতে হবে। প্রত্যেক লোককে আমরা মোটামুটি এখানে ডিপুটেশনে মানে আমরা মোটামুটি ভুকা হরতাল করবো আর কি। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পুর
নির্বাচনের আগে একাধিক জনমুখী কর্মসূচি জলপাইগুড়ি জেলা কংগ্রেস নেতৃত্বের। জলপাইগুড়িতে তিস্তা ও করলা বাঁধের সংস্কারের দাবিতে শুক্রবার দুপুরে পদযাত্রায় সামিল হলেন কংগ্রেসের নেতা কর্মীরা। জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের পদযাত্রা শেষ হয়। দলের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্তের অভিযোগ, ইন্দিরা আবাসের যোজনায় প্রকৃত দুস্থ পরিবার ঘর পাচ্ছে না। করলা নদীর নাব্যতা বাড়ানো নিয়ে অনেক পরিকল্পনা কাগজে কলমে হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন আজও হয়নি। এদিকে তিস্তা ও করলা বাঁধের আশু সংস্কার প্রয়োজন। শহরের পুরো এলাকায় নাগরিকরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত। পুরসভা প্রশাসন ও সরকার উদাসীন। তাদের দাবি দ্রুত পূরণ না হলে সকলের স্বার্থে বৃহত্তর আন্দোলন করা হবে বলে এদিন হুঁশিয়ারিও দেন পিনাকি সেনগুপ্ত। জল নিকাশি বা এই জলবদ্ধতা বা বন্যার কোনো নিরসন হবে না। আমরা তাই আজকে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে পদযাত্রায় সামিল হয়েছি। আমরা জেলা শাসকের দপ্তরের সামনে যাব এবং ওনাকে এই এলাকার মানুষ যে গণস্বাক্ষর করেছেন এবং দলীয় তরফ থেকেও আমরা আমাদের দাবি জানাবো, অবিলম্বে তিস্তা এবং করলা নদীর নাব্যতার বৃদ্ধিতে পরিকল্পনা গ্রহণ করা হোক এবং এই বাঁধগুলি সংস্কার করা হোক। এখানে আরো অভিযোগ আছে, এখানকার মানুষজন নাকি ইন্দিরা আবাসের ঘর পান না, কেউ পান না, এরকমও আছে। সেই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আমরা পদযাত্রা করে ডিএম অফিসে যাচ্ছি। শুক্রবার সকালে প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণীতে ভর্তির লটারি হলো জলপাইগুড়ি জেলা স্কুলে। লটারির মাধ্যমে প্রাক প্রাথমিক শ্রেণীতে 50 জন এবং পঞ্চম শ্রেণীতে 30 জন ক্ষুদে শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। সরকারের নির্দেশিকা অনুযায়ী যাবতীয় কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সকাল থেকেই অভিভাবকরা ভিড় করেন জেলা স্কুল চত্বরে। মূল ফটকের বাইরেও উৎসাহী অভিভাবকরা ভিড় জমান এদিন। লটারি চলাকালীন বিদ্যালয়ের মূল ফটক, চত্বর এবং সংশ্লিষ্ট ভবনে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অভিভাবকদের একাংশের উপস্থিতিতে এদিন স্কুল ভবনে লটারির প্রক্রিয়া চলে। হাজির ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, আনন্দচন্দ্র কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পরিতোষ বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক গজেন্দ্রনাথ রায়, জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার মিত্র প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই বলেন, প্রাক প্রাথমিকে 431টি ফর্ম জমা পড়েছে। লটারির মাধ্যমে 50 জন ক্ষুদে পড়ুয়া সুযোগ পাবে এই বিদ্যালয়ে পড়ার। অন্যদিকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য 230টি ফর্ম জমা পড়েছে। আসন রয়েছে 30টি। লটারির প্রক্রিয়া শেষ হলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ আমাদের বিদ্যালয় জলপাইগুড়ি জেলা স্কুলে লটারি মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রেপ এবং প্রাক প্রথম আর পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে আমাদের এই লটারির মাধ্যমে। আমাদের প্রাক প্রাথমিকের জন্য 431টা ফর্ম জমা পড়েছে 50টি আসনের জন্য, আর পঞ্চম শ্রেণীর জন্য ফর্ম জমা পড়েছে 230টি, আমাদের আসন সংখ্যা 30। আজকে আমাদের লটারি হয়ে যাওয়ার পরে আমাদের এখানে বিচারক মণ্ডলী আছেন, সমস্ত প্রক্রিয়াটা ওনারাই করবেন। আর লটারি হয়ে যাওয়ার পরে আজকেই আমরা ভর্তির নোটিশ দিয়ে দেব। আর ভর্তি আমাদের হবে 20, 21, 22। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি। আগামী 2022 শিক্ষাবর্ষের শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে নতুন শিশুদের ভর্তির আবেদনপত্র আগামী 25 নভেম্বর 2021 থেকে 20 ডিসেম্বর 2021 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা। সময় বেলা 11:30 থেকে বেলা 1টা পর্যন্ত। শিশুর বয়সসীমা 1/1/2022 পর্যন্ত। প্রেপ 3+, প্রেপ 1, 4+, প্রেপ 2, 5+, প্রথম শ্রেণী 6+, দ্বিতীয় শ্রেণী 7+, তৃতীয় শ্রেণী 8+ ও চতুর্থ শ্রেণী 9+। ধন্যবাদ।
আর জলের লাইনে না দাঁড়িয়ে অ্যাপ্লাই করলে সহজেই পাবেন বাড়িতে জলের লাইন 7 থেকে 10টি কাজের দিনের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রণীত হয়েছে পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013। এই আইন অনুযায়ী 7 থেকে 10টি কাজের দিনের মধ্যে জলের নতুন কানেকশন পেতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আবেদন করুন এবং ফর্ম 1 এর প্রাপ্তি স্বীকার পত্র নিন। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। তাহলে এবার জলের টেনশন গন আর বাড়িতে জলের লাইন সঙ্গে জানতে ফোন করুন 1800-345-2808 টোল ফ্রি নম্বরে অথবা ইমেল করতে পারেন সময়ersathi@gmail.com এ। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মেসার্স চাঁদকুমার আগরওয়ালা এবার নতুন রূপে নতুন স্বাদে হাল ফ্যাশনের এবং অভিজাত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়ি বাসীর কাছে। এখানে পাবেন মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সিল্ক, তসর সহ সকল প্রকার অভিজাত এবং ফ্যান্সি শাড়ির বিপুল সম্ভার। এছাড়া মহিলাদের মনপসন্দ ডিজাইনের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, টপ, ব্লেজার পাবেন এখানে। রয়েছে পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানির ব্র্যান্ডেড কালেকশন। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের ঠিকানা মেসার্স চাঁদকুমার আগরওয়ালা, 3 বাজার কাপড়পট্টি, জলপাইগুড়ি। ওয়েলকাম টু জেড ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেড ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেড ক্যাফে অ্যান্ড পাবে। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর কুমটি, জলপাইগুড়ি। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। চিনু যাওয়ার পরে বাড়িটা কত শূন্য শূন্য হয়ে যাবে না? তুমি বলো তো, রিটায়ার হয়ে যাব এখন? এডুকেশন লোন আর রিটায়ারমেন্টের খরচা? না বাবা না। আর যদি রিটায়ারমেন্ট অলরেডি সিকিউর হলো তো? তাহলে হয়ে যাও রিটায়ার। আর এমনিতেও সন্ধ্যের চা একসঙ্গে খাওয়া
খুব রোমান্টিক লাগে না? খেলে স্মার্ট লোকেদের প্রায়োরিটি থাকে ক্লিয়ার, বাকি সব পরে। সেকেন্ড ইনিংসের আগে এলআইসি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বুকে গুরুতর আঘাতের কারণে এক কঠিন রোগে আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ি পাহাড়পুর এলাকার জনৈক রিকশা চালক বাবলু মোহাম্মদ। সংসারে হাড়ি ঢাল, সামর্থ্য নেই সুচিকিৎসার, তাই নিজের জীবন বাঁচাতে জলপাইগুড়ি শহরবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। 1.5 বছর আগে বাড়িতে হঠাৎই একটি বড় ভারী ধরনের লোহার রড তার বুকের ওপর পড়ে। এরপর থেকেই গুরুতর রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন এই ধরনের রোগের জন্য সুচিকিৎসা দরকার। বাবলু মোহাম্মদ একজন রিকশা চালক, পরিবারে একাই রোজগার করেন তিনি। তার স্ত্রীর পা ভাঙা, এই মতো অবস্থায় পরিবার এখন অচল, তাই নিজের চিকিৎসা ও সংসার বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন বাবলু মোহাম্মদ। মানে আমার বুকে রড বাড়ি রাখছিল, ওই রড বাড়ি লাগাটা আর কি আমাদের একটা হার্ট প্রবলেম হয়ে গেছে। আপনার কাছে বাবা আমি সাহায্য চাচ্ছি, গরিব মানুষ, এইটা যদি একটু হেল্প করো, মনে করো তুমি আমার বাবা, আমার ভগবান। আপনি কি রিক্সা চালাইতেন? হ্যাঁ, প্রথমে রিক্সা চালাইতাম, সবাই চিনি। আমার এই যে বিকাশা ডাক্তারবাবু এখানে যে ছিল, আমি রিক্সায় ওকে নিয়ে গেছিলাম, নিয়ে আসছিলাম। ওই ছেলে দুটা মেয়ে, আমি আমার বউর তো পা ভাঙা। আপনি সংসার চালাতেন? হ্যাঁ। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। জলপাইগুড়িতে বহু প্রত্যাশিত খাদ্য মেলা হতে চলেছে আগামী 23শে নভেম্বর থেকে। শহরের 19 নম্বর ওয়ার্ডের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় তরুণ দল ময়দানে এই মেলা চলবে 26শে ডিসেম্বর পর্যন্ত। মেলার প্রাক্কালে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। হলুদ শাড়ি পরে হাতে কুলো নিয়ে শোভাযাত্রায় সামিল হন মহিলারা। আয়োজকদের তরফে জানা গিয়েছে, এবারের মেলায় 40 থেকে 50টি স্টল থাকবে খাবারের। পিঠা থেকে পকোড়া, শহরবাসীর রসনা তৃপ্তিতে থাকবে হরেক রকম পদ। মেলা চলবে 4 দিন। কোভিড প্রোটোকল মেনেই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আমাদের 2015 সালে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে একটি খাদ্য উৎসব বা খাদ্য মেলা শুরু হয়েছিল 19 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে। তো এটা আমাদের এবার 6ষ্ঠতম বর্ষে পড়লো। গত বছর প্যান্ডামিক সিচুয়েশনের জন্য হয়নি, তা আমরা আবার এই বছর করছি। মহিলারা সবাই যেহেতু স্বনির্ভর, প্রতি বছর হতে হতে এটা একটা মানে কি বলবো, বেশ জনপ্রিয়তাও লাভ করেছে, সাথে মহিলাদের একটা উৎসবে পরিণত হয়েছে, গোটা শহরবাসীর উৎসবে এটা পরিণত হয়েছে। তা আমরা আজকে তার একটা র্যালি করে এটার একটা শুভ সূচনা করছি। 23শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত চলবে, বিকাল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠীর 23টা স্টল থাকছে, আর বাদ বাকি একটু হচ্ছে ওই তোমার কি বলবো, ওই দিয়ে সব মিলে 40-45টা মতন স্টল থাকছে। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। না, বহিরাগত সেরকম নেই, আমরা ওয়ার্ডের লোকজন নিয়ে বা কিছু হয়তো এইদিক ওদিক থেকে, জলপাইগুড়িরই সব লোকাল। পিনাকি শীল ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। আগামী 10ই ফেব্রুয়ারি জলপাইগুড়ির শরতেন্দ্রদেব রায়কট কলা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে শিল্প বাণিজ্য সম্মেলন সিনার্জি। সম্মেলনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এই সম্মেলনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৈঠক অনুষ্ঠিত হল জেলা শাসকের দপ্তরে। কনফারেন্স রুমে জেলা শাসক মমিতা গোদারা, অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী কুমার রায় সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা হাজির ছিলেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স, ক্ষুদ্র চা চাষী সমিতি সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন দ্বিতীয় দফার বৈঠকে। জেলায় প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ফুলবাড়িতে লজিস্টিক হাব, সদর শহরের রাজবাড়ি পাড়ায় ফাঁকা জমিতে বিদেশি বিনিয়োগে ফায়ার ফাইটিং ইউনিট সহ একাধিক প্রস্তাব জমা পড়েছে জেলা শাসকের হাতে। ক্ষুদ্র চা চাষী সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, রাজ্যে শিল্পায়নের সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তাদের তরফে 182 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বেশ কিছু কাজ শুরু হয়েছে। বটলিফ ফ্যাক্টরি ও টি ট্যুরিজমেও বিনিয়োগ হবে। এছাড়া কৃষিভিত্তিক কিছু শিল্প গড়ে উঠবে বলে জানান বিজয়বাবু। তো যেহেতু রাজ্যে একটু শিল্পের পরিবেশ এখন ফিরে এসছে, তো আশা করি যে শুধু চা শিল্প না, সমস্ত ধরনের শিল্পেরই এখানে একটা জোয়ার আসবে। তো আমরা খুব আশা নিয়ে তাকিয়ে আছি এই সিনার্জি কনক্লেভের দিকে। না, আমাদের যেমন ছোট চা বাগানের জন্য চা ফ্যাক্টরি হচ্ছে,
তারপরে আপনার ব্লেন্ডিং প্যাকেজিং ইউনিট হচ্ছে, টি ট্যুরিজমের ছোট চা বাগানে টি ট্যুরিজমের হচ্ছে, এটা হচ্ছে আমাদের দিক থেকে। আরও আজকে শুনলাম এখানে প্লাস্টিক, হর্টিকালচার, তারপরে লজিস্টিক যেটা গোডাউন, সেখানেও অনেক প্রচুর ইনভেস্টমেন্ট আছে, স্কুলেরও আসছে। তো আশা করা যাচ্ছে যে কৃষিভিত্তিক কিছু শিল্প হয়তো আসবে। অপরদিকে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক অভ্র বসু বলেন, তাদের তরফ থেকে আপাতত দুটো প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে ফিল্মের পোস্ট প্রোডাকশন ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এর ফলে স্থানীয় সংস্কৃতিও বিকশিত হবে বলে আশাবাদী অভ্র বসু। নতুন তো অনেক প্রপোজাল এলো, আমাদের তরফ থেকে দুটো প্রপোজালই গেছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স থেকে। একটা হচ্ছে যে ওই ফিল্মের পোস্ট প্রোডাকশন, মানে এইখানে অনেক ছবি শুটিং টুটিং হয়, বিভিন্ন রকম হয়, কিন্তু এখানে পোস্ট প্রোডাকশনের কোনো ইউনিট নেই, যেগুলো সব কলকাতায় আছে। তো এখানে আমাদের কিছু ইনভেস্টার আছে, আমরা আছি, এবং লাটাগুড়ির ওখানে একটা জমিও নেওয়া হয়েছে, 6 বিঘা জমি। সেখানেই পোস্ট প্রোডাকশন ইউনিটটা এই মুহূর্তে খোলা হচ্ছে। আসলে এটা আরও বড় লেভেলে করা হবে। পোস্ট প্রোডাকশন ইউনিট করার জন্য একটা 2000 স্কোয়ার ফিট জায়গায় হলো, কিন্তু 6 বিঘা জমি নেওয়ার কারণ হচ্ছে যে এটাকে আরও বড় লার্জ স্কেলে করার জন্য, হ্যাঁ, এবং এটাকে একটা কালচারাল হাবে পরিণত করা। এখানে পোস্ট প্রোডাকশন সবই হবে, ফিল্ম এডিটিং থেকে শুরু হবে, সাউন্ড এবং কালার কারেকশন করে নিয়ে ওই পাইলট সিরিজটাকে এখানেই তৈরি করে নেওয়া হবে। তাতে কি লোকাল যে এখানে লোকাল যে কালচারগুলো আছে তারাও যদি কোনো জায়গায় শুটিং করে আসে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। What a lovely day. স্যার 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 ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। কেমন আছিস? ভালো। চল একটু কফি খাওয়া যাক। চলো। শুনলাম তোমার ছেলের ফ্ল্যাটটা নাকি দারুণ। হ্যাঁ, 1400 স্কোয়ার ফিট। হ্যাঁ, ড্রয়িং রুম, 2টো বেডরুম, আচ্ছা, অ্যাটাচড বাথরুম। চলো একদিন রিকের ফ্ল্যাটে গিয়ে আড্ডা মারি। কিন্তু এখনো হ্যান্ডওভার হয়নি রে। ও মা, তাহলে এই ছবিগুলো? আমরাও তো 2 বছর ধরে ওই ছবিই দেখে যাচ্ছি। ফ্ল্যাট তৈরি হচ্ছে তো হচ্ছেই। সে কি, তাহলে তো তোমাদের উচিত এখনই কনজিউমার কমিশনে যাওয়া। নতুন ফ্ল্যাট কেনার জন্য চুক্তি করেও ডেভেলপার সময় মতো ফ্ল্যাট হস্তান্তর করছে না, চুক্তিতে উল্লেখিত সুবিধাগুলি পাচ্ছেন না। আজই উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় অথবা সরাসরি কনজিউমার কমিশনে অভিযোগ দায়ের করুন। উপভোক্তা বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ক্রেতাগণের প্রতি বিশেষ সতর্কবার্তা। জলপাইগুড়ি ও ধূপগুড়িতে মদনলাল ব্রিজ মোহনের অন্য কোনো শাখা নেই। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ট্র্যাডিশনাল শাড়ি, যেমন স্বর্ণচুরি, কাতার, বিশ্ব বাংলা, সোনামুখী, কাঞ্জিভরম, বিয়ের বেনারসি এবং আরো অনেক রকমের শাড়ি। এছাড়াও শুটিং, শার্টিং, বেড কভারের সমস্ত রকমের দামি ও কম দামি কাপড়ের বিপুল সম্ভার পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন, দিনবাজার, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9434038706 অথবা 9434023295 এই নম্বরে। ক্রেতাগণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি শহরের প্রথম চিলড্রেন পার্ক বলতে বাবুপাড়ার করলা নদী বাঁধ এবং JYMA মাঠ সংলগ্ন এলাকার চিলড্রেন পার্ক কয়েক দশক ধরে অযত্নে অবহেলায় ভগ্নদশা হয়ে পড়েছিল। 2017 সালে আবার জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের অধীনে চিলড্রেন পার্কের বিউটিফিকেশনের কাজ শুরু হয়। সেখানে নিচু জায়গা থাকায় পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে ভরাট করা হয়। শিশুদের মনোরঞ্জনের জন্য বসানো হয়েছে ফাইবারের তৈরি লম্বা জিরাফ, স্লিপার ইত্যাদি। পাশাপাশি তৈরি করা হয়েছে ক্যান্টিন সহ টয়লেট, বাথরুম। দীর্ঘদিন থেকে টাকার অভাবে কাজ থমকে রয়েছে। প্রথম ধাপে কিছুটা কাজ হলেও সম্পূর্ণ কাজ দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে, যার ফলে সম্পূর্ণভাবে পার্ক সাজিয়ে তোলার আগেই আবারও আগাছায় জঙ্গলে ঢেকে যাচ্ছে চিলড্রেন পার্কটি, যার দরুন দিনের বেলাতেই সেখানে নেশার আতুর ঘরে পরিণত হচ্ছে। জলপাইগুড়ির বাসিন্দা স্বপন সরকার বলেন, শিশুদের মনোরঞ্জনের জন্য শহরে এরকম চিলড্রেন পার্ক তৈরির উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে কাজ ফেলে না রেখে দ্রুত শেষ করা হোক। দীর্ঘ 2 বছর ধরে করোনা আবহে শিশুরা গৃহবন্দী ছিল। চিলড্রেন পার্কটিতে বিস্তীর্ণ এলাকার শিশুরা এসে যাতে উন্মুক্ত খোলা আকাশে আনন্দ উপভোগ করতে পারে সেদিকে তাকিয়ে রয়েছে। দেখুন, জলপাইগুড়ি শহরে যে পার্কের কথা বলছেন সেটা JYMA ক্লাবের সংলগ্ন পার্ক। বহুদিন যারার জন্য অবস্থা ছিল। জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমরা সেখানে ইনিশিয়েটিভ নিয়ে পার্কের সংস্কারের কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা জলপাইগুড়ি পৌরসভা অমৃত প্রকল্পের আমাদের যে গার্ডেনিং যে প্রকল্প, তার মাধ্যমে আমরা 20 লক্ষ টাকা সেখানে খরচ করেছিলাম এবং পৌরসভার নিজস্ব ফান্ড থেকে ওখানে আমরা 40 লক্ষ টাকা খরচ করেছি। দেখুন, নেশার আওতা সেটা আমরা পুলিশ প্রশাসনের কথা বলবো, যাতে এই ধরনের অসামাজিক কাজকর্ম না হয় তার ব্যাপারে তৎপর হওয়া উচিত। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো বলেন, ইতিমধ্যেই অমৃত প্রকল্পের গার্ডেনিং ফান্ড এবং পুরসভার কিছু টাকা দিয়ে পার্কটির প্রথম ফেজের কাজ শেষ হয়েছে। এরপর দ্বিতীয় ফেজের টাকা ঢুকলে পরবর্তী কাজ শুরু হবে বলে জানান তিনি। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। ফুলবাড়ি সীমান্তে কুচকাওয়াজ প্রদর্শন করে BSF এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা BGB। বৃহস্পতিবার বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে BSF এবং BGBর জওয়ানরা যৌথভাবে কুচকাওয়াজ করেন। 2018 সালে ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত চেকপোস্টে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ কুচকাওয়াজ শুরু হয়, কিন্তু করোনা আবহের জন্য অনেকদিন পর পর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ। সেই যুদ্ধে বহু ভারতীয় সেনা শহীদ হন। সেই থেকে 16 ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি ভারত সরকার দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করছে। BSF এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের IG রবি গান্ধী বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রিট্রিট করা হলেও এই অনুষ্ঠান 2 দেশের সম্পর্ক আরো দৃঢ় করবে। এদিন 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন। सुंदर दिन है। आज ये ज्वाइंट रिट्रीट सेरेमनी का आयोजन किया गया है और बांग्लादेश इंडिया के रिलेशंस को और स्ट्रेंथन करने में एक स्टेप है।
The whole Bangladesh, they are overwhelmed with the ceremony of 50th anniversary of our independence. Security forces, I mean BSF and also border guard Bangladesh, they are working together. And this retreat ceremony is just normal phenomena. We are doing it as a symbolic celebration. ক্রিসমাসের প্রাক্কালে কচি কাঁচা ও কিশোর কিশোরীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করল মারোয়ারি যুব মঞ্চের জলপাইগুড়ি গ্রেটার শাখা। শুক্রবার সন্ধ্যায় জোড়াবাতি মোড় সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও কিছু খেলার আয়োজন করেন সংগঠনের সদস্যরা। 5 থেকে 15 বয়সী খুদেদের 3টি গ্রুপে ভাগ করে অঙ্কন প্রতিযোগিতা হয়। এছাড়া নৃত্য ও বেশ কিছু খেলারও আয়োজন করেন তারা। প্রতিযোগিতার স্থানাধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্যও আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করেন আয়োজকরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন খুশবু আগরওয়াল, রাশি আগরওয়াল, ঋতিকা বাজাজ প্রমুখ। সংগঠনের তরফে সংগঠনের নারী চেতনা শাখার প্রধান মীনাক্ষী সীতানি বলেন, অতিমারির চূড়ান্ত পর্যায়ে বেশ কিছু মানবিক কর্মসূচি তারা নিয়েছিলেন। করোনার প্রকোপ কমতেই অন্যান্য সামাজিক কর্মসূচিতে হাত দিয়েছেন তারা। বিচারক মণ্ডলীর সদস্য অঙ্কন শিক্ষক চিরঞ্জিত দাশগুপ্ত বলেন, বসে আঁকো সহ অন্যান্য প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে খুদেদের মাঝে। এদিন সান্তা ক্লজ সেজে বাচ্চাদের মধ্যে উপহার বিলি করেন খুশবু আগরওয়াল। यहाँ पे क्रिसमस सेलिब्रेशन हो रहा है, प्लस ड्राइंग कंपटीशन हमने ऑर्गेनाइज किया है बच्चों के लिए, ताकि एक अच्छा सा गेट टुगेदर हो जाए और क्रिसमस सेलिब्रेशन हो जाए। इसके पहले 2 साल पहले भी हमने ऑर्गेनाइज किया था यहीं पे, इसी जगह पे, सेम वेन्यू MYM जलपाईगुड़ी ग्रेटर ने ऑर्गेनाइज किया था। गिफ्ट्स है, हाँ, सब बच्चों के लिए गिफ्ट्स है, खाना पीना है, चिप्स है, फ्रूटी है, प्लस हाउसी गेम है, डांस है, और हमारा स्पेशल गेस्ट सांता क्लॉज भी है जो बच्चों को चॉकलेट्स डिस्ट्रीब्यूट करेगा, प्लस ड्राइंग कंपटीशन भी है, और कंपटीशन के हिसाब से गिफ्ट्स भी है सब बच्चों के लिए। এটা মারোয়ারি যুব মঞ্চের তরফ থেকে খুব একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, প্লাস সেখানে অনেক রকম গেম সবকিছু আয়োজন করা হয়েছে। বাচ্চাদের এই কম্পিটিশনের পর খুব উৎসাহ দেখা যাচ্ছে এবং বাচ্চাদের মধ্যে, এবং তারা খুব উৎসাহ সহকারে ড্রয়িং করছে। ক্যামেরায় অমিত বণিকের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাই দুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 79%, বিকেল 5:30 মিনিটে 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম 4, নিয়ন্ত্রণ হারিয়ে 6 চাকার লরি পড়ল নদীতে। চাঞ্চল্যকর মহকুমার ক্রান্তির ধরোড়া সেতু সংলগ্ন এলাকায়। আগামী 10 ফেব্রুয়ারি শিল্প সম্মেলন হতে চলেছে শহর জলপাইগুড়িতে। সিনার্জি নিয়ে প্রস্তুতি বৈঠক জেলা শাসকের দপ্তরে। জেলায় 1000 কোটি বিনিয়োগের সম্ভাবনা, আশায় বণিক মহল। জলপাইগুড়িতে খাদ্য মেলার সূচনা 23 ডিসেম্বর থেকে। তরুণদল ময়দানে মেলা চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। মেলার প্রাক্কালে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা শহর। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।